হ্যাঁ আম্মু একটু দূরে যাও। ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর শুকর মতো আমিও ভালো আছি। তাবিয়া ক্যামেরা নাড়ায়ও না। তো আজকে আমার ক্যামেরার পিছনে আছে তাবিয়া। তাবিয়া আমার ক্যামেরা মাঝে মাঝেই ধরে, যদি মনটা ভালো থাকে, আমরা তো ধরে না। তো অনেক দিন হয়ে গেছে এই ট্রেডমিলটা আমি ব্যবহার করি না। ট্রেডমিলটা ব্যবহার করার না কারণ হইলো, মানে সবচেয়ে সত্যি কথা, এই মা থাকতে এই ট্রেডমিলটা ছিল কোন জায়গায়, ওই যে ওই পিছনে, মানে আমাদের যে স্টোরের মধ্যে ঘরটা আছে ওইখানে। তো থাকতে থাকতে একটা সময় 3 বছরের ঘটনা আমি বলতেছি, 3 বছর ধরে ট্রেডমিলটা নিয়ে আসছি ঢাকা থেকে। আমি এই পর্যন্ত এইটার মধ্যে উঠি নাই। একটাই কারণ, সেটা হইলো পয়রা ছিল, প্লাস মনে করেন কাজের এরকম এটা তেল পাইতেছি না, কাজের এরকম ছিল, মনে হইতো যে আমি উপর নিচ করে ট্রেডমিলের কাজ করে ফেলতেছি। এই জন্য সত্যি কথা যে আমি এই ট্রেডমিল আর উঠার এনার্জি পাইনি। তো যাই হোক, সর্বশেষ হলো আমি এখন বর্তমানে অনেক ওয়েট বেড়ে গেছে। তো ভাবলাম যে এই ট্রেডমিলটা ঠিক করি। দেখেন কি ময়না, দেখা। হ্যাঁ দাঁড়াও, পরে দেখাচ্ছি। তো যেটা বলতেছিলাম, ওই তেল নাই, যে তেলটা মিশিং এর তেল, মিশিং এর যে একটা তেল ছিল, ওই তেলটা খুঁজে পাইতেছি না। তেল ছিল কালার, যেটা ড্রপের মতো সাদা, দেখছিল তেল, বুঝছো তো বন্ধু? হ্যাঁ, খালা বুঝতে পারছে, খালা দেখছে। তো সেই তেলটা পাইতেছি না। তো পাইলাম নারকেল তেল, আপাতত নারকেল তেল দিলাম, কারণ একটা দিয়ে ব্যবহার করি। এখন বর্তমানে আমি আবার ওয়েট বেড়ে গেছে, আমি আবার ফ্যাট হয়ে গেছি আমি। তো প্রতিদিনই ভাবি এটা চলবো চলবো চলবো, কিন্তু সত্যি কথা বলতে কি এখন আমার ভয় লাগে। আমি না আগের মতো হাঁটতে পারি না। হাঁটতে গেলে আমার এই মাংস আছে না, এবং চাপ দিয়ে ধরে। আমি জানি না এই প্রবলেম কি আরো কারো আছে কিনা, অনেকে আমারই আল্লাহ তালা দিছে। এটা চাপ দিয়ে ধরে, যার কারণে আমি হাঁটা চলা তেমন একটা করতে পারি না। সাধারণত একটু যদি মনে করেন এখান থেকে স্কুল মাঠ যাই, তাহলে আমার পা অস্থির হয়, মানে পায়ের ব্যথা আমি বাঁচি না। আর আমি ট্রেডমিলে চড়বো কিভাবে, এই ভয়ে ভয়ে আজকে 3 বছর ধরে এই ট্রেডমিলটা চড়াই হয় না। তো আজকে মুসলাম, দেখি কালকে থেকে ইনশাল্লাহ সকাল থেকে চেষ্টা করবো 5 মিনিট হলেও হাঁটার, আস্তে দিয়ে হাঁটবো, চেষ্টা করবো। আগে ওয়েটটা কমায় নাই, অনেক বেশি ওয়েট হয়ে গেছে। পরে আমি কথা বলছি, মরণ গেছে। আসো, আসো, এই দেখেন এমন মনে হচ্ছে নতুন একদম তেল দেওয়াতে, কিন্তু এমনি তো মুছছি অন্যান্য সময়, তখন কিন্তু এমন মনে হয় না। তেলটা মুছছি যে এই জন্য একদম চকচক করতেছে, দুইয়ের দিয়ে হাঁটতেছে, মুছতেছি। দেখি আজকে কতদিন পর, 3-4 বছর হয়ে গেল, 3 বছর পর, 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে মেশিনটা কিনছি, 3 বছর পরে উঠলাম। 1 বছর ব্যবহার করছিলাম, তারপর ব্যবহারই করি নাই। যাই হোক, ওই দেখেন, আর ওইটা তো আমি একদিনও ব্যবহার করি নাই। সাইকেলটা এখন বুঝবো। তো যাই হোক, পরিষ্কার হইলো, দরকার রেগুলার যাতে উঠি, আর ওয়েটটা যাতে কইবা যায় তাড়াতাড়ি, কারণ ওইটার কারণে থাইরয়েড বাড়ছে, থাইরয়েড এমনও বাড়ছে। গলার অবস্থা দেখছেন, আমি শুনতেছি ইদানিং যে যাদের নাকি থাইরয়েড বাড়ে, এখানটা যে বাটারফ্লাইটা থাকে, ওই বাটারফ্লাইটা বাইরে গেলে তারপরে আপনার কণ্ঠ নাকি অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আমার মনে হয় তাই হয়েছে, গলা আমার বসে গেছে। কারণ অনেকের সাথে তো কথাবার্তা হয় যাতে থাইরয়েড আছে, যারা, আবার আমি অনেক সময় রিভিউ দেখি, তো আমার হয়তো সেই জিনিসটাই হয়েছে। আমার এই জায়গার বাটারফ্লাইটা বড় হয়ে গেছে, যার কারণে এটা অপারেশন হইলে নাকি ভালো হয়, কিন্তু 100% ভালো হয় না, যার কারণে আমি করতেছি না। আপনাদের সাজেশনে, এবং আপনারা যদি কেউ জানেন যে না 100% ভালোই হয়, তাহলে জানাবেন, কারণ অনেক সময় অনেক কমেন্টের মাধ্যমে অনেক উপকারিত হয়। তো যাই হোক, আপনাদের আশেপাশে কারো যদি মনে হয় যে এর থাইরয়েড ছিল, এভাবে ভালো হয়েছে, কিন্তু আমার থাইরয়েডটা অনেক বেশি মাত্রা, মনে করেন ওইবার যে মাইপে আসছিলাম 26 পয়েন্ট না কত যেন ছিল। তো আমি হলে 2.5 করে ওষুধ খাই,
সব 50 পাওয়ারের যদি 2.5টা ওষুধ খাওয়া হয় তাহলে মনে করেন 250 পাওয়ারই, কারণ দুইটা হলো না সরি 150 পাওয়ারের খাওয়া হয়, কারণ 50-50 100 আরেকটা খাই, তো দুইটা ওষুধ 3টা যদি ওষুধ খাই তাহলে আমার 150 পাওয়ার খাওয়া হচ্ছে। কোনোদিন যদি আমি আজকে 3টা খাই কালকে আবার 2টা খাই, মানে একদিন 2টা একদিন 3টা এরকম করে খাওয়া হয়। যাই হোক, রোগ ব্যায়াম সবই কিছু নিয়েই মানুষ বাঁচে। আমি একা দুনিয়াতে রুগী না, আরো অনেক আছে, তবে অত অসুস্থ না ইনশাল্লাহ, আল্লাহর কাছে এই হাজার শুকরিয়া, সুস্থ সবল আছি। তো যাই হোক, এটা পরিষ্কার করলাম। আমরা অনেকদিন পরে হাঁটছি, হাঁটার পর মাথা ঘুরলা দিচ্ছে, তেল দিয়ে হাঁটছি না এই জন্য। ও এটা বন্ধ করে দিই। দেখেন এই যে জিনিসটা এখানে রয়েছে, যাই হোক আমি পরিষ্কার করলাম, এটা কেমনই থাকবে, অফ করে দিই। আগে এটা একদম নিচে নেমে যেত বা কি জন্য হয়েছিল, এখন কি আবার ঠিক হয়ে গেছে। ঘর মোছার সময় সাথে এই মোছাটা দিচ্ছে। আমি এই সাইকেলটা আমি একদিনও ব্যবহার করি না। সুইচটা তার দেওয়া আছে, পড়ে গেছে নিচে, সেটা তোলা যাবে না। কি হয়েছিল তোমার আয়রা? কেউ দেখে না, কোন হাত ভাঙছিল? এই হাত? সে কবে? সত্যি? কিভাবে? খেলতে খেলতে? আচ্ছা যাক, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো আজকে বড় এই যে এই ঘরটার জানালা জোনালা সব কিছু পরিষ্কার করা হইব, মানে এটা হয়েছে থাইটা, শুধু এটা বাকি আছে। আর সব শুধু আমার এই রুমের আমি ফ্যানটা মুছছি, আর কোনো ফ্যানই মোছা হয়নি। এসিটাও মুছবো, এসিটাও পরিষ্কার করব। আর প্রত্যেকটা ফ্যান দেখেন এদের ময়লা দেখা যাচ্ছে। আমি কিন্তু এত ময়লা জীবন আমার ফ্যান করি না, মাসে 1বার না 2বার করে মুছলে ফ্যান এত ময়লা হয় না। দেখেন কি ময়লাটা হয়েছে। যাই হোক, সাথী বলে উঠাইতে পারিনি, সাথী পারে না, কালকে করব ইনশাল্লাহ, আজকের মতো না। এই তানজিলা রুমেরটাও হালকা ময়লা হয়েছে। ফ্যান মাসে 1বার 2বার মুছলেই হয়ে যায়, 2বার করে মুছলেই আনাফ, অত মোছা লাগে না। তো আজকে দুপুরে জন্য রান্না করছি, এটা হলো চাল কুমড়ো দিয়ে, চাল কুমড়োটা আমার চাচি শাশুড়ি দিছে কালকে, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ, এটা খুব ভালো লাগে এবং সবারই পছন্দ, বিশেষ করে আমার নিজেরই পছন্দ। আর ভাত, সাথে আখির মা হলো আজকে তো খিচুড়ি দিছিল, তানের জন্য রেখে দিছে, তান বলছে খাবার না, তাই খাই নাই, নাতে খিচুড়ি সবারই মোটামুটি পছন্দ, তো এই জন্য খাইনি, তানের পছন্দ বেশি। আর এটা হলো ডিম, অল্প একটু ডিম হয়েছিল ইলিশ মাছের, কিন্তু ডিমটা যেভাবে ভাজতে চাই সেভাবে হয় নাই, মতো হয় নাই। আর এটা হলো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করছে, আর লেবু কাটায় নিয়ে লবণও হয় নাই। খালা ভেন্ডি ভাজিতে লবণ দাও নাই? আলু ভাজিতে লবণ হয় নাই তো খালা? কম হতে পারে। গ্যাস কি লাগাইছে পরে তোমার ছেলে? হ্যাঁ, কেন কইলো যে লাগাইছে? এই যে তা ওই না সাথে লাগাই দিয়ে গেল, আমি বললাম তরকারি এখনো হয় নাই, যাও লাগাই দাও গা। দেবো না দিয়ে কি হয় নাই? হ্যাঁ হয়েছে, তা আমি ঝোল টোল নিলাম,
একটু বেশি ঝোলি লিছি। ঝোল বেশি হয়ে গেছে, এই তো ঝোলটা আরেকটু কম তো। হ্যাঁ একটু কম তো, ঝোলটাই বেশি হয়ে গেছে, এই তো। সব মাইলাম। হ্যাঁ মানে ঝোলটা বেশি হয়ে গেছে, এর জন্য তরকারিটা পাঁচ পাঁচ লাগতে পারে নাকি। মুখে দিছো ভালো লাগতেছিল। আচ্ছা, যাই হোক, এই যে সিলিন্ডার, এটা কি তুমি সিলিন্ডার দেখে বুঝো না যে সিলিন্ডারটা করতে। তো বাই করতে হইছে, এখন লোকতে গাড়ি লাগাবে কি নিয়ে আসবে তা তো জানি না। তো সিলিন্ডারটা তুমি হ্যাঁ এখানে না, সিলিন্ডারটা বাইরে সিঁড়ি করে হ্যাঁ ইয়ে নিয়ে রাখি গা। কোন জায়গায় এই জায়গায় তো আটকে থাকবো না। সিলিন্ডারটা রাখতে হবে হলো বাইরে নিয়ে। আর এই যে সে কালকে থেকে এই জাম্বুরা কাটতেছে, জাম্বুরার কাটা হলো না। এই ছিল আমাদের দুপুরের পরিবেশ আজকের দিনটা। খুবই দুর্বল, আমি দুর্বল। একটা শসা কাটো খালা, একটা শসা, লেবু, 2-3টা লেবু কাটা রাখো, বুঝছো? এই যে লেবু 2টা কাটো। এই যে একটু তরকারি ছিল, এটা নিয়ে যাইতা। হ্যাঁ আমার খালা বল যদি আপনি তরকারি নেয় কোনো সময়, তরকারি হোক আর যেটাই হোক, গরম করে সুন্দর করে পরিপাটি করে নিতে হবে। থালা বাটি মাজবো। দুধ, এই যে দুধ তো তোমার পুরা গলে নেই, গলছে? এই যে রাখলাম তাহলে দুধটা। এই মেম্বার সাথে পড়ে যাবে। ও এটা এখানে রাখার কারণ হলো মাঝে মাঝে বেসিনে হাত দিতে লাগে, এই জন্য এটা রেখে দিছি। ভালো হয়েছে। এখন দেখো না হান্ডি পাতিল চকচক করবো না। কি হয়ে রয়েছিল যে তোমার ইয়া নামাজতে নামাজতে। ওকে, পরে আবার কথা বলতেছি। এই ছিল দেখেন সব আমার ডাইনিং এর অবস্থা এরকম। কেন বলবো, মাত্র 7 বাইর করছে, ঝাড়ু দেওয়া হইলো। আজকে মুছবো, কালকে মুছা হয়নি তো, এই জন্য ও সব বাইর করে নিজের মতো করে একটা করে রুম মোছা শুরু করছে। সিঁড়ি করে গেছে না, সিঁড়ি ঝাড়ু দিতে। সাথী সিঁড়ি ঝাড়ু দিছস? ওই ইটা ই করছস জুতার র্যাকটা? আচ্ছা থাক, থুয়ে দে, কালকে করিস। হ্যাঁ, এখানকার জুতাগুলো এখানকার জুতাগুলো সব সাইজ করিস, ঠিক আছে? এখন তুই কোন রুম ধরবি? তোর সব মুছা শেষে আমার রুমে ধরে জানালা টানালা দিয়া শিখ দিয়া মুছা ঘর মুছিস। হ্যাঁ, আগে তাহলে সব রুম আগে এমনি মুছালে। আচ্ছা তোর যদি ওই ইয়ে উঠাই দেই, ওই যার নাম যেন কি, তাহলে কি ফ্যান মুছতে পারবি না? হ্যাঁ আচ্ছা নিয়ে আগে উঠাই দিয়া দেখি তুই পারস নি। দেখেন আমাকে আমার বোনের আমি ট্রাই করতেছি। বোনের কিছু আল্লাহ জানে, ও জানে না এটা বলতে চাইতেছে না রে, এখন ও জানে না, আল্লাহ ভালো জানে কি হইব। চেষ্টা করবো আপ্যায়ন। আহেন নিয়ে আয়, হ্যাঁ দেখে আয়। ফ্যান হইলো মাসে যদি 2 বার মোছা হয়, ফ্যান সবসময় পরিষ্কার থাকে। তো এই মাস 2-3 মাস ধরে মোছা হয় না, কারণ আমি জানেন যে আমি 1 মাস পর পর ফ্যান মুছি, 1 মাস পর পর 15 দিন পর পর একটু করে মুছি। তাহলে কি হয়, আমার এত কষ্ট হয় না। হ্যাঁ স্যার, এবার ওঠ, আগে ওইটা ট্রাই কর। সিঁড়িটা ওঠ, কিচ্ছু করা লাগবে না, তুই বিসমিল্লাহ বলে ওঠা শুরু কর, কিচ্ছু করা লাগবে না। কোনো জায়গায় দৌড় মারবো না, তুই টেনশন। গাছে ওঠোস না কখনো? এখন তো আট মানে এই গাছ থেকে ওই গাছে যেতে পারি। ওরে আল্লাহ, কিছু হইব না, তুই ওঠ। দেখ আমি আমার মতো মুটকি যদি উঠতে পারে, আমার মতো আল্লাহর নামে ডাবলি যদি উঠতে পারে, দেখ ওঠ ওঠ, কিচ্ছু হইব না। হ্যাঁ আর ওঠ। হ্যাঁ এবার ফ্যান ধর। কি হইলো এবার? হয়েছে? কিছু হইলো? আচ্ছা শোন, এবার আমি তোর বুঝাই। আমি তো গোসল করে ফেলছি, এদিক টাকা, এই ময়লাটা আছে না ওই দিক ফেলাবি। হ্যাঁ, সবার প্রয়োজন পড়ে না, ঠিক আছে?
কি কইছি ওকে তাবিয়া তুমি এবার হেল্প করো তুমি কি গোসল করছো তাবিয়াও গোসল করছে আচ্ছা আমি এবার তেনা দিয়ে হেল্প করি খালা হ্যাঁ না হতো একটু খালার দিয়ে আমি গোসল করছি যে নামাজ পড়বো খালা কই তুমি এই সাথীর লগে একটু আসো তো তুমি তোমার হ্যাঁ বিম্বার লাগে ইটা নিয়ে আহো সুবা নিয়ে আহো সাথীর একটু দাও দাঁড়া সাথী দিতাছে আমি গোসল করছি তো তুমি একটু দাও দিয়া হেল্প করে ফ্যানটা মুসুক